হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটি বানাতে চলেছি সেটি বিষয় হলো শীতকাল কেন ঠান্ডা হয়, এর ভৌগোলিক কারণ। তো আমরা অনেকেই জানি যে শীতকাল কেন ঠান্ডা হয়, তবুও এটি চর্চার অভাবে অনেক সময় আমরা ভুলে যাই। তো সেটির জন্য আমি সহজভাবে এবং বিস্তারিত ব্যাখ্যা দিতে চলেছি এই ভিডিওতে। তো প্রথমেই বলছি, শীতকাল এলেই আমরা কাঁপতে থাকি। সূর্য তো আগের মতোই আছে, তবুও ডিসেম্বর জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে কেন এত বেশি ঠান্ডা লাগে। আজ খুব সহজ ভাষায় জানাবো এর পেছনে ভৌগোলিক ও বৈজ্ঞানিক কারণ। পৃথিবীর অক্ষের ঢাল। আমরা সবাই জানি পৃথিবী নিজের অক্ষের উপরে ঘোরে, কিন্তু সেই অক্ষ সোজা নয়, প্রায় 23.5 মানে 23.5 ডিগ্রি হেলে থাকে। এই ঢালের কারণেই বছরে কখনো গ্রীষ্ম কখনো শীত হয়। যেমন আমাদের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর গোলার্ধে সূর্য একটু দূরে হেলে থাকে, ফলে সূর্যের তাপ কম পৌঁছায়। এটাই শীতের শুরু। দ্বিতীয় কারণ, সূর্যের রশ্মির কোণ। গ্রীষ্মকালে সূর্যের রশ্মি প্রায় সোজা হয়ে পড়ে, ছোট জায়গায় বেশি তাপ জমে, বেশি গরম। কিন্তু শীতে সূর্যের রশ্মি তির্যক হয়ে পড়ে, তাই তাপ বড় এলাকায় ছড়িয়ে যায়। প্রতি বর্গমিটারে তাপ কম এবং ঠান্ডা সেই জন্য। তো তৃতীয় কারণ, দিন ছোট রাত বড়। শীতকালে দিন ছোট হয়, রাত বড় হয়, মানে সূর্য কম সময় আকাশে থাকে। রাতে পৃথিবী তার জমে থাকা তাপ ছেড়ে দেয়, আর দিন ছোট হওয়ায় সেই তাপ আবার ঠিকমতো ফিরে আসে না, তাই ভোরে সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। চতুর্থ কারণ, ঠান্ডা বাতাসের ভূমিকা। উত্তর মেরু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা জমে, সেখান থেকে ভারী ঠান্ডা বাতাস দক্ষিণ দিকে নামতে শুরু করে। এই বাতাস যখন উত্তর ভারত বাংলা অঞ্চলে আসে, তখন তাপমাত্রা হঠাৎ অনেকটা কমে যায়। এটাকেই আমরা কোল্ড ওয়েভ বলি। 5 নম্বর, আর্দ্রতা কমে যাওয়া। শীতে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। জলীয় বাষ্প তাপ ধরে রাখতে সাহায্য করে। আর্দ্রতা কম থাকলে শরীর থেকে তাপ দ্রুত বেরিয়ে যায়, তাই শীতে ঠান্ডা বেশি লাগে এবং ত্বক শুষ্ক হয়। 6 নম্বর কারণ, ভৌগোলিক অবস্থানের প্রভাব। সব জায়গায় শীত একরকম নয়। ইকুয়েটরের কাছে শীত কম, মেরুর দিকে শীত বেশি, পাহাড়ে উচ্চতা বেশি, বাতাস পাতলা, ঠান্ডা বেশি। সমুদ্রের কাছে শীত তুলনামূলকভাবে কম। 7 নম্বর কারণ, কুয়াশা ও বরফের প্রভাব। কুয়াশা সূর্যের তাপ মাটিতে পৌঁছাতে বাধা দেয়, আর বরফ সূর্যের আলো শোষণ না করে প্রতিফলিত করে, ফলে দিনের বেলাতেও তাপ বাড়ে না, ঠান্ডা দীর্ঘস্থায়ী হয়। 8 নম্বর কারণ, এটা আমি সংক্ষেপে বলতে চাই। মূল কারণ, শীতকালে ঠান্ডা লাগার পৃথিবীর অক্ষের ঢাল 1 নম্বর কারণ। 2 নম্বর, সূর্যের তির্যক রশ্মি। দিন ছোট, রাত বড়। 4 নম্বর, ঠান্ডা মেরুর বাতাস। 5 নম্বর, আর্দ্রতা কমে যাওয়া। 6 নম্বর, ভৌগোলিক অবস্থান। এই ছিল শীতকালে ঠান্ডা হওয়ার আসল ভৌগোলিক কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম সহজ বৈজ্ঞানিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।